আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমার শাশুড়ি মা গ্রাম থেকে প্রায় ১৬ কেজি দুধ পাঠাইছে। শুধু দুধ না, পাঠিয়েছে তার ভালোবাসার দায়িত্ব আর একটা মায়ের মায়া। আমি ২ দিন আগে জাস্ট বলেছিলাম, মা আমার ছেলের দুধ শেষ হয়ে গেছে। আর আজকেই ফোন করে বলছে তোমাদের জন্য দুধ পাঠাইছি, দুধটা একটু নিয়ে নিও। আমি জিজ্ঞেস করলাম কত কেজি দুধ পাঠাইছেন মা? সাথে সাথে সে আমাকে উত্তরে বলল প্রায় ১৬ কেজি দুধ গেছে। আমি তো প্রথমে শুনেই অবাক। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এত কেজি দুধ পাঠানোর কি দরকার ছিল? মা উত্তরে বলে, আমার নাতি দুধ খেতে পাচ্ছে না আর আমি এখানে দুধ রেখে কি করব? কথাটা শুনে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। কথায় আছে না, মায়ের পরে নানি আর দাদি হয় শ্রেষ্ঠ মা। এর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এখন আমাদের ফ্রিজে রাখাই একটু ঝামেলা। ভেবে দেখলাম আমার ফ্রিজে এতগুলো দুধের জায়গা হবে না। তাই আপার ফ্রিজে ৬ লিটার রাখলাম। আপার ফ্রিজেও খুব একটা জায়গা নেই। তবে সমস্যা নেই, ২ বোনের মিলেঝুলে হয়ে যাবে। এতটা সমস্যা হতো না। কুরবানি ঈদ যাওয়ায় মাংস তো অনেকগুলো থেকে গেছে, সেই জন্য আর কি। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখেন, ভাত নিয়ে কি শুরু করেছে। সে নতুন নতুন হাত দিয়ে ভাত তুলে খেতে অনেক পছন্দ করে। বাচ্চারা কিন্তু একটু নষ্ট করবে, বিরক্ত করবে, আর এর মাঝখানেই কিন্তু সে খাওয়াটা শিখে যাবে। আর এইদিকে আমিও এসে লেগে পড়লাম দুধ ঢালার কাজে। দুধগুলো ঢেলে প্রসেসিং করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। দুধ আমি ছোট ছোট বোতলে ঢেলে রাখবো, এতে আমার অনেক সুবিধা হবে। তবে কাজগুলো কিন্তু একা আমি করব না, আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করবে। দুধ পাঠাইছি সেই সকালে, এখন প্রায় সন্ধ্যা হতে চলল। এখনো পর্যন্ত দুধগুলো কিন্তু তরল হয়নি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দুধগুলো আমাদের বাড়ির গাভীর দুধ। গ্রামে আসলেই কোনো কিছুরই অভাব থাকে না। তবে শহরের মানুষ যে না খেয়ে থাকে তা কিন্তু নয়। তারাও খেয়ে থাকে, তবে তারা আমাদের মতো এই সতেজ জিনিসটা পায় না। তবে আমার মনে হয় আমি ভাগ্য করে এই পরিবারে এসেছি। এই পরিবারের প্রত্যেকটি মানুষই অসম্ভব ভালো। ইভেন আমাকে অনেক ভালোবাসে তারা। আর আমার ছেলের কথা কি বলবো, সে তো তার দাদা দাদির চোখের মণি। ও কিন্তু এখনও অনেক ছোট। সে কিন্তু ভালোবাসা সেইভাবে উপলব্ধি করতে পারে না। আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে সব কিছুই বোঝা শিখে যাবে। একটা কথা না বললেই নয়, আমরা অনেকেই হয়তো শাশুড়ি শব্দটা শুনলেই অনেক ভয় পাই, রাগ করি, দূরত্ব রাখি। কিন্তু আজ আমি বলবো, সব শাশুড়ি একরকম না। কেউ কেউ আপন মায়ের চেয়েও আপন হয়ে ওঠে। আজকে আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই, আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে চেঞ্জ করুন, নিজের মন মানসিকতা বদলান। দেখবেন পর মানুষও আপন হয়ে উঠবে। দেখেন, আপনাদের সাথে বকবক করতে করতে আমার দুধ ঢালাও শুরু হয়ে গেছে। একটু তাড়াহুড়া করেই ঢালছিলাম। আমার ছেলেটা অনেক ছোট, অনেক কান্নাকাটি করছে। কি আর করব, কাজ তো করতেই হবে, তাই না? আমার ছেলের আবার একটা বদ অভ্যাস আছে, কি জানেন? অন্য সময় ঠিকই তার বাবার কাছে থাকবে, কিন্তু যখনই আমি কাজে লেগে পড়ব, তখনই সে তার বাবার কাছে থাকবে না। তখন তার ঝুল উঠবে যে আমি মায়ের কাছে থাকব। আমার দুধগুলো একে একে ঢালা কমপ্লিট, এখন ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। শুধু বলতেছে, মাম্মাম আমাকে কোলে নাও। আপনাদের ভাইয়া তো বলতেছে এতগুলো দুধ তুমি ফ্রিজে হয়তো ঢুকাতে পারবে না। আমি বললাম ইনশাল্লাহ আমার ফ্রিজেই হয়ে যাবে। তো যাই হোক, আমার ফ্রিজে কিন্তু পুরো ১০ কেজি এইটুকু জায়গার মধ্যে আমি একদম ধরিয়ে ফেলেছি। আজকে আর ভিডিওটি বড় করছি না। বাই বাই।